আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নেসার আহমেদ। আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমার নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 লগারিদম অংশের আজকে আমি বইয়ের 4 নম্বর অঙ্ক এবং 5 নম্বর অঙ্ক তোমাদের জন্য সমাধান করে দেব। আগের দুটি পর্বে আমি সূচক এবং লগারিদমের 3 নম্বর অঙ্ক পর্যন্ত আমি তোমাদেরকে সমাধান করে দিয়েছি। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠে চলে যাই। আজকে চতুর্থ নম্বর অঙ্কে খেয়াল করো, সরল করো। তাহলে সরল 4-এর ক 7 log 10 ভিত্তি 10/9 7 log 10 ভিত্তি 10/9 minus 2 log 10 ভিত্তি minus 2 log 10 ভিত্তি 24/25 25/24 sorry 25/24 plus 3 log 10 ভিত্তি 81/8 সরল করো। এখন আসো আমরা log 10 ভিত্তি 10/9 whole to the power 7 minus log 10 ভিত্তি 25/24 whole to the power whole square plus log 10 ভিত্তি 81/80 whole to the whole cube। এই সরল করার সময় তোমাদেরকে আমি একটা বিষয় তোমরা সবসময় খেয়াল রাখবে যে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো আমরা এমনভাবে ভাঙাবো যেন আর ভাঙানো না যায়, অর্থাৎ মৌলিক সংখ্যা রূপান্তর করব, বেসগুলা মৌলিক সংখ্যা নিয়ে নেব। তাহলে এখন আসো আমরা ভাঙাই। তাহলে 10কে আমি কিভাবে ভাঙাবো? 2 গুণ 5, 9কে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 7 মাইনাস লগ 10 ভিত্তি 5 স্কোয়ার, তারপরে 3 8 24 অর্থাৎ 2 কিউব, অর্থাৎ 2 কিউব 8 ইন্টু 3 হোল স্কোয়ার প্লাস লগ 10 ভিত্তি এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4 81, তার 5 16 80, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 হোল কিউব। তারপরে আসো লগ 10 ভিত্তি 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7। যখন গুণের ক্ষেত্রে আমরা সূচকের বন্টন সূত্র আমরা শিখেছি যে গুণের ক্ষেত্রে সূচকটা আমরা বন্টন করে দিতে পারি, কিন্তু যোগ এবং বিয়োগের ক্ষেত্রে সেটা করা যায় না। তাহলে এখন আসো, এখন এই সূচক এখানে 3-র উপরে সূচক হলো 2 আর এখানে সূচক হলো 7, এই সূচক আর এই সূচকে গুণ হবে 3 টু দি পাওয়ার 14 মাইনাস লগ 10 ভিত্তি এই 2 এবং 2 এ গুণ হবে 4, এই 3 এবং 2 এ গুণ হবে 3 দুগুণে 6 3 স্কোয়ার প্লাস লগ 10 ভিত্তি 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 5 কিউব। এখন আমাদের কাজ হচ্ছে লগ কমন নেওয়া। তাহলে লগ যদি কমন নেই, আমরা আগেই তোমাদেরকে বলেছি যে লগের যোগের সূত্র বা গুণের সূত্রের সময় আমি বলছি যে গুণ হলে কি হয়, আমরা যদি লগ বন্টন করে দেই তাহলে প্লাস হয়। এখন উল্টাভাবে তোমরা একটু চিন্তা করো, যদি যোগ থাকে তাহলে সে জায়গায় কি হবে, আমি লগ কমন নিলে সে জায়গায় গুণ হবে, আর ভাগের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সেটা বিয়োগ হয়। তাহলে বিয়োগ থেকে যদি আমি বিয়োগ থাকে, যদি লগ কমন নেই সেক্ষেত্রে আমরা ভাগ লিখতে পারবো। তাহলে দেখো আমি লগ 10 যদি কমন নেই, একটু খেয়াল করো ভালোভাবে, 2 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14, এখানে মাইনাস আছে তাহলে আমি ভাগ চিহ্ন দেব। 5 to the power 4
2⁶ ইন্টু 3 স্কোয়ার, এখানে প্লাস আছে, আমি গুণ চিহ্ন দেব, তাহলে 3⁻12 2⁻12 ইন্টু 5 কিউব। এখন আসো আমরা এই ভিতরের অংশটা একটু সরল করে নেই। ভিতরের অংশ যদি আমি সরল করি তাহলে কি হবে, আগে ভাগের কাজ করতে হবে, তাহলে সেক্ষেত্রে লগ 10 ভিত্তি প্রথম ব্র্যাকেট আমি এখানে 2⁻7 ইন্টু 5⁻7 3⁻14, আমি ভাগ চিহ্নটাকে যদি গুণ চিহ্ন দিয়ে দেয় তাহলে পরবর্তী ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে গুণ দিলাম 2⁶ ইন্টু 3 স্কোয়ার আর 5⁻4 ইন্টু 3⁻12 2⁻12 ইন্টু 5 কিউব। তাহলে লগ, এখন আমি উপরে যে লবটা আছে, লবের ক্ষেত্রে দেখো কয় ধরনের ভিত্তি আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, আমি সবগুলোকে সিরিয়ালে লিখি, তাহলে এখন সবগুলা কিসে আছে, গুণে আছে, তাহলে সূচকগুলো কি হবে, যোগ হবে, তাহলে 2⁻7 প্লাস 6 ইন্টু 3⁻, এখানে 2 এখানে 12, তাহলে 2 প্লাস 12 5⁻7। এখন আসো এখানে 2⁻12 ইন্টু 3⁻, এখানে 3 আছে তাহলে 14 আর 5⁻, দেখো এখানে 4 ওইখানে 3, এখানে 4 ওইখানে 3, তাহলে আমাদের কাজ শেষ। এবার আসো আমরা পরবর্তী লাইনে যাই, 10 ভিত্তি, তাহলে লগ 10 ভিত্তি, তাহলে 2⁻13 ইন্টু 3⁻14 ইন্টু 5⁻7, তাহলে 2⁻12 ইন্টু 3⁻14 ইন্টু 5⁻7, তাহলে আমরা এটা 5⁻7 এবং 5⁻7 কেটে দিতে পারি, 3⁻14 কেটে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের এখন প্রায় আমরা রেজাল্টের কাছাকাছি চলে এসেছি। তারপরে লগ 10 ভিত্তি 2⁻13 বাই 2⁻12, এক্ষেত্রে সূচকের যে সূত্রটা, বেজ একই ভাগে আছে তাহলে পাওয়ার বিয়োগ হবে, 13 মাইনাস 12, তাহলে লগ 10 ভিত্তি 2⁻1, এটাকে আমরা লগ 10 ভিত্তি 2 লিখতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখলে তোমরা, অঙ্কটা কিন্তু বেশি সূত্রও নাই আর বেশি জটিল কোনো ক্যালকুলেশনও নাই, তোমরা মনোযোগ দিয়ে করতে পারলেই প্রত্যেকটা সরল এভাবে করা লাগে। খ নম্বর দেখো, খ নম্বর প্রশ্নটা আমরা কিন্তু করে ফেলছি, এটা লগ এ ভিত্তি এ যে সূত্রটা ইউজ হয় ওই সূত্রটা খ নম্বরে ইউজ হবে। তাহলে আমরা এখন 4-এর খ নম্বর প্রশ্নটা করি। খ নম্বর প্রশ্নটা সবাই সুন্দর করে খাতায় তোলো। লগ 7 ভিত্তি ফিফথ রুট 7 √7 মাইনাস লগ 3 ভিত্তি কিউব রুট 3 প্লাস 4 লগ 2। একটু মনোযোগ দাও। তাহলে লগ 7 ভিত্তি আমি বলছিলাম যে তোমাদেরকে ফিফথ রুট, এটা হচ্ছে 5তম মূল, তাহলে 5তম মূলের সূচক কত হবে, 1/5, তাহলে 7 1/5 আর হচ্ছে 7 হাফ মাইনাস লগ 3 ভিত্তি 1/3 প্লাস লগ 4 ভিত্তি। এখন দেখো আমি বলছিলাম যে কখনো ভিত্তি পরিবর্তন করা যাবে না। তোমরা অনেকের দেখছি যে তোমরা কি করো, 4টাকে 2 স্কোয়ার করে দিবে, এটা করা যাবে না। তাহলে এটাকে কি করতে হবে, 4 বানাতে হবে। তো 4 বানালাম, কিন্তু আমার এখানে তো আছে 2, তাহলে সেক্ষেত্রে আমি যদি রুট চিহ্ন দেই
তাহলে সে আমার মানটাও ঠিক থাকলো, আমাদের বেজ এবং সংখ্যাটাও সমান হলো। এখন আসো 7 ভিত্তিক সূচকের সূত্র অনুযায়ী এখানে কি হবে, বেজ একই গুণে আছে, তাহলে পাওয়ারটা যোগ হবে হাফ। দেখো এই 1/3টা হচ্ছে সূচক, তাহলে বাম পাশে নিয়ে আসা যাবে, লগ 3 ভিত্তি 3, আবার লগ 4 ভিত্তি 4 হাফ, তারপর লগ 7 ভিত্তি 7, 5 দুগুণে 10, আমি যদি 5 দিয়ে ভাগ করি 2 আর 2 দিয়ে ভাগ করলে 5, 1/3 ইন্টু 1 প্লাস, এখন হাফটাকে এই পাশে নিয়ে আসো, লগ 4 ভিত্তি 4, তারপরে লগ 7 ভিত্তি 7, 7/10 মাইনাস 1/3 প্লাস হাফ ইন্টু 1। এবার একটু খেয়াল করো, 7/10টাকে আমি বাম পাশে নিয়ে আসতে পারি, লগ 7 ভিত্তি 7, 1/3 প্লাস হাফ। এবার আসো এটাকে আমরা উপরে নিয়ে যাই, তোমরা নিশ্চয়ই তুলে ফেলছো। আশা সমান সমান 7/10 ইন্টু 1, 1/3 প্লাস হাফ। তাহলে এক্ষেত্রে আমাদের লসাগুটা দেখো কীরকম হয়, 2 3 10, লসাগু কত হবে 30, 30 হলে 3 10 30, তারপর 3 7 21, তারপরে 3 10 30 10, তারপরে 15 দুগুণে 30, তাহলে 30 5 থেকে 6 3 36, তারপরে হচ্ছে 10। তাহলে আমরা সলিউশনটা করে ফেললেই আমাদের মান বের হয়ে যাবে, সরলীকরণও শেষ। 26 কত 30, তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে কাটা 13 দুগুণে 26, 15 দুগুণে 30, তাহলে 13/15। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে অঙ্কগুলো অনেক সোজা। এখন আসো আমরা গ নম্বর প্রশ্নটা করি। গ নম্বর প্রশ্ন, সবগুলো অঙ্কই কিন্তু একই নিয়মের, তারপর আমি করে দিচ্ছি, তোমরা যেন ঠিকমতো অঙ্কটা বুঝতে পারো। লগ ই ভিত্তি a কিউব b কিউব বাই c কিউব, a কিউব b কিউব বাই c কিউব মাইনাস প্লাস লগ ই ভিত্তি b কিউব c কিউব বাই d কিউব, b কিউব c কিউব বাই d কিউব প্লাস লগ ই ভিত্তি c কিউব d কিউব a কিউব মাইনাস 3 লগ ই ভিত্তি b স্কোয়ার c। এখন চলো আমরা সমাধানটা করি। লগ ই ভিত্তি a কিউব b কিউব বাই c কিউব প্লাস লগ ই ভিত্তি b কিউব c কিউব বাই d কিউব প্লাস লগ ই ভিত্তি c কিউব d কিউব বাই a কিউব। এখন এই 3টাকে আমরা কি করতে পারি, ওইদিকে সূচক হিসেবে নিতে পারি, b স্কোয়ার c হোল কিউব। এখন যদি আমি লগ কমন নেই, লগ ই কমন নেই, তাহলে a কিউব b কিউব c কিউব ইন্টু b কিউব c কিউব d কিউব ইন্টু c কিউব d কিউব a কিউব ভাগ b স্কোয়ার c হোল কিউব। তাহলে এখন আসলে আমরা লগ ই ভিত্তি a কিউব b কিউব c কিউব ইন্টু b কিউব c কিউব d কিউব c কিউব d কিউব a কিউব ইন্টু দিয়ে দিলে
দেখো বি কিউব স্কোয়ার অর্থাৎ বি টু দি পাওয়ার 6 সি কিউব। তারপরে আসো লগ ই ভিত্তি, এখানে বি স্কোয়ার আর বি স্কোয়ার আমি বি টু দি পাওয়ার 6 লিখতে পারি, তাহলে এ কিউব ইন্টু বি টু দি পাওয়ার 6 সি কিউব ডি কিউব। তারপরে আসো এ কিউব যেভাবে আছে এভাবে সিরিয়ালে লিখে ফেলো, সি কিউব ডি কিউব এ কিউব বি টু দি পাওয়ার 6 সি কিউব। এবার এ কিউব কাটা, ডি কিউব কাটা, সি কিউব কাটা, বি টু দি পাওয়ার 6 কাটা, সি কিউব কাটা, তাহলে লগ ই ভিত্তি 1 সমান সমান 0। তাহলে দেখো আমাদের যে অঙ্কগুলো আছে 4-এর 5 নম্বরে একটা সৃজনশীল আছে। এই সৃজনশীলটা করার আগে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যে লগারিদমে যদি কোনো সৃজনশীল আসে তাহলে এই অঙ্কটা অবশ্যই থাকে। আমরা উদাহরণ 10টা একটু করি। উদাহরণ 10টা দুইভাবে আসে, অনেক সময় দেখবে যে কোনো ভিত্তি থাকে না, অনেক সময় 10 ভিত্তি দিয়ে দেয়। তাহলে আমরা দুইভাবে করে দেব তোমাদেরকে, দুইভাবে করলে সুবিধা হবে, যেভাবে আসুক আমি অঙ্কটা করতে পারবো। তাহলে প্রথমে আমরা উদাহরণটা যেটা উদাহরণে যেভাবে অঙ্কটা আসে সেভাবে করি, পরবর্তীতে আমরা ভিত্তি ছাড়া অঙ্কটা করব। এখন আসো উদাহরণ 10, তাহলে লগ 10 ভিত্তি √27 প্লাস লগ 10 ভিত্তি 8 মাইনাস লগ 10 ভিত্তি √1000 বাই লগ 10 ভিত্তি 1.2। একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, লগ 10 ভিত্তি, এখন 27কে আমি কি লিখতে পারি, 3 কিউব লিখতে পারি, আর এটার রুটটাকে সূচক করলে হাফ হয়, লগ 10 ভিত্তি 2 কিউব মাইনাস লগ 10 ভিত্তি। এখন দেখো এখানে 10 ভিত্তি 1000কে আমি 10 কিউব লিখতে পারি, তাহলে 10 কিউব উপরে হয় হাফ, হরে দেখো লগ 10 ভিত্তি 12/10 লিখতে পারি। তারপরে আসো আমরা লগ 10 ভিত্তি 3/2 প্লাস 2 কিউব, তাহলে 3 লগ 10 ভিত্তি 2 মাইনাস লগ 10 ভিত্তি 10 3/2, আর এখানে লবে দেখো হরে দেখো লগ 10 ভিত্তি 12 মাইনাস লগ 10 ভিত্তি 10। এবার আসলে আমরা একটু এপাশে যাই, 3/2টাকে বাম পাশে নিয়ে আসতে পারি, লগ 10 ভিত্তি 3 প্লাস 3 লগ 10 ভিত্তি 2, তারপর মাইনাস 3/2 লগ 10 ভিত্তি 10, আর নিচে আসো আমরা লগ 10 ভিত্তি 3 × 12, তাহলে 3 × 2 স্কোয়ার মাইনাস লগ 10 ভিত্তি 10 সমান 1। এবার উপর থেকে যদি আমি 3/2 কমন নেই, তাহলে লগ 10 ভিত্তি 3। এখন আসো দেখো এই জায়গায় কিন্তু 3/2 নাই, এখন কি হবে, এখন এই জায়গাটা তোমরা একটু বুঝে নাও, 3 কমন না হচ্ছে ভাগ করা, তাহলে 3 ভাগ 3/2, তাহলে 3 ইন্টু দিয়ে দিলে 2 উপরে 3 নিচে, তাহলে রেজাল্ট আসছে 2, তাহলে আমি এখানে লিখব প্লাস 2 লগ 10 ভিত্তি 2 মাইনাস লগ 10 ভিত্তি 10 মাইনাস, এখানে যদি আমি 10 ভিত্তিটা বন্টন করে দেয় 3 প্লাস লগ 10 ভিত্তি 2 স্কোয়ার মাইনাস 1। এখন আসো 3/2 লগ 10 ভিত্তি 3
প্লাস 2 লগ 10 ভিত্তি 2 মাইনাস 1 লগ 10 ভিত্তি 3 প্লাস 2 লগ 10 ভিত্তি 2 মাইনাস 1। এখানে 10 ভিত্তি 10 সমান 1, তাহলে এটা কাটা আমরা 3/2 রেজাল্ট পাচ্ছি। এবার আমি বলছিলাম যে তোমাদেরকে আরেকটা পদ্ধতিতে করবা, সেটা হচ্ছে যদি ভিত্তি দেওয়া না থাকে সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে অঙ্কটা। যদি ভিত্তিটা না থাকে তাহলে আমরা ভিত্তি ছাড়া অঙ্কটা একটু করে নেই। ভিত্তি ছাড়া অঙ্কটা লিখো, তোমরা প্রশ্নটা আগে লিখে ফেলো। ভিত্তি ছাড়া তাহলে ভিত্তি ছাড়া কি হবে, লগ √27 প্লাস লগ 8 মাইনাস লগ √1000 তারপরে লগ 1.2। এবার আসো আমরা লগ √3 কিউব হাফ প্লাস লগ এটা হচ্ছে লগ 2 কিউব মাইনাস লগ কত 10 কিউব 10³ 1000 আর হচ্ছে হাফ। এবার আসো লগ 12/10, তারপরে এখানে আসো লগ 3/2 3 লগ 2 মাইনাস লগ 10 3/2। এবার মাইনাস লগ 12 মাইনাস লগ 10। তারপরে একটু আসা এ পাশে নিয়ে আসি আমি 3/2 লগ 3 লগ 2 3/2 মাইনাস 3/2 লগ 10। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখন আসম লগ 3 × 2 স্কোয়ার মাইনাস লগ 10। এখন আসো 3/2 যদি আগের মতোই আমরা কমন নেই তাহলে 3/2 লগ 3 থাকতেছে, লগ 3 এটাকে আমরা করলে 2 লগ 2 হবে আগের মতোই, আর এখানে মাইনাস লগ 10। আবার এখানে আসো লগ 3 প্লাস লগ 2 স্কোয়ার মাইনাস লগ 10। এখন আসো 3/2 লগ 3 প্লাস 2 লগ 2 মাইনাস লগ 10। আবার লগ 3 তারপরে 2 লগ 2 মাইনাস লগ 10। এখন এটা কাটা যাবে 3/2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকে আমি লগারিদমের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সেগুলো সলভ করে দিয়েছি। আগামী একটি ক্লাসে আমি এই চ্যাপ্টারের 2-1টি সৃজনশীল নিয়ে আলোচনা করব, সেটা হবে আমার লগারিদমের শেষ পর্ব না, আমাদের 4.3 যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের আমরা অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। ওই অধ্যায় থেকে আমাদের কোনো সৃজনশীল অঙ্ক আসে না। ওই অধ্যায়ে পরবর্তী ভিডিওতে ওই অধ্যায় সম্পর্কে আমি একটা ভিডিওতে সকল কিছু আলোচনা করে দেব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবে। তোমাদের যে সহপাঠীরা আছে তাদেরকে আমাদের এই অনলাইন ক্লাসের ব্যাপারে তোমরা নিউজটা দিবে, তাহলে সবাই যেন ভিডিওগুলো দেখে আর কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানায় যে তাদের সমস্যাগুলো কোথায়, তাহলে আমরা সেই অনুসারে ভিডিওগুলো করতে পারি। তো সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।